পাবনার সাথিয়ায় ডাকাতির ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, মামলা এখন পর্যন্ত হয়েছে কিনা, এত বড় ডাকাতির ঘটনায় পুলিশ কি বলছে সে সম্পর্কে জানতে চাই। এছাড়াও আপনার কাছে নতুন কোনো তথ্য থাকলে সেটিও জানাবেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একজন ভুক্তভোগী ইতিমধ্যেই পাবনার সাথিয়া থানায় কিন্তু অভিযোগ দিয়েছেন। এখন পর্যন্ত মামলা এন্ট্রি না হলেও মামলা সংক্রান্ত কার্যক্রম কিন্তু চলছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সম্প্রতি পাবনায় কিন্তু বিভিন্ন অপরাধমূলক কাজ যেমন চুরি, ছিনতাই, ডাকাতি এই ধরনের কাজগুলো কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে পাবনার সাথিয়াতে গত রাতে কিন্তু একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, রাত আনুমানিক 12:30 থেকে 1:30টার মধ্যে আসলে এই ডাকাতি সংঘটিত হয়। এই সময় পাবনার সাতক্ষীরা উপজেলার সেতানিয়া নামক স্থানে প্রথমে একটি ট্রাককে তারা আটক করে এবং সড়কে গাছ ফেলে ট্রাককে তারা জিম্মি করে এবং তার পেছনে যে গাড়িগুলো এসেছিল, বিভিন্ন বাস এবং মাইক্রো প্রাইভেট কার সহ বিভিন্ন পরিবহন এসে জড়ো হয় এবং সেই সময় কিন্তু ডাকাত দল প্রতিটি গাড়িকে জিম্মি করে এবং একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তাদের মূল্যবান সামগ্রী, টাকা, গহনা এবং মোবাইল সহ মূল্যবান যে সামগ্রী ছিল সেগুলো কিন্তু তারা লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এইসব ডাকাত দলে কিন্তু বিভিন্ন প্রদর্শন করেছে। প্রায় 30 থেকে 40 জন ডাকাত কিন্তু সেই সময় উপস্থিত ছিল। এছাড়া এই দূরপাল্লায় রাতে যাতায়াত করে এই ধরনের ড্রাইভারদের সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু এই ঘটনায় আতঙ্কে রয়েছে। তারা কিন্তু বলছেন যে আসলে আইন শৃঙ্খলা আরো জোরদার করা প্রয়োজন বলে তারা মনে করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও আমরা কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে খুব দ্রুতই যারা এই ডাকাতির সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি পার্থ, এই ঘটনার আরো আপডেট থাকলে পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ আপনাকে।